নিয়ে পড়াটা কেন ইম্পর্টেন্ট? কারণ খুব সিম্পল ভাবে যদি উত্তর দিতে চাই, এটা কারণটা হলো এভরিথিং, ইভেন ইয়োর থট ইজ বেসড অন ল্যাঙ্গুয়েজ। সায়েন্টিস্ট যদি একটা হাইপোথেসিস দাঁড়া করায়, হাইপোথেসিস দাঁড়া করানোর পরে তাকে ওইটা টেস্ট করতে হয়, তাই না? তাহলে এই দুইটাই বেসড অন ল্যাঙ্গুয়েজ। কারণ তুমি একটা স্টেটমেন্ট দিবা যে মোস্ট লাইকলি দিস ইজ দ্য ফ্যাক্ট। এখন এই যে মোস্ট লাইকলি মানে হলো তুমি আইডিয়া করতেছো দিস মানে এই জিনিস, আর ফ্যাক্ট মানে ওটা ট্রু। তাহলে এই তিনটা জিনিস জোড়া দিয়ে একটা সেন্টেন্স বানাইছো, তাই না? আচ্ছা, তাহলে এই ল্যাঙ্গুয়েজটা বাচ্চাদের, যে একদম ছোট বাচ্চা, দেয়ার ফাংশনিং, তারা খাচ্ছে, হাসতেছে, সোশ্যাল ল্যাঙ্গুয়েজ আছে। যেমন আমার বাচ্চার কথা বলতেছি, 13 মাস, ও সবই বুঝে এখন। আসতে বললে আসে, তারপর ক্ষুধা লাগলে একটু কান্না দেয়, মানে বোঝায় যে আমার ক্ষুধা, তারপরে হাঁটে, হাসে, টিভি দেখতে লাইক করে, মানে লট অফ ফাংশন ইজ অলরেডি রানিং। কিন্তু তাদের আমরা যে ওভার্ট ল্যাঙ্গুয়েজে স্পিক করতেছি, এটা তার মধ্যে কিছুই নাই। তো এখন এই ল্যাঙ্গুয়েজটা এই জন্য অনেকে বলে অ্যাকোয়ার্ড, মানে ল্যাঙ্গুয়েজটা শিখতে হয়। কারণ অনেকে এটা থিওরি কিভাবে বলে যে তোমার যদি কানে না শুনো, দে নেভার ডেভেলপ এ ল্যাঙ্গুয়েজ। তার মানে তোমাকে শুনতে হবে, তারপরে তুমি এক্সপ্রেস করতে পারবা। মানে মুখে যখন আমরা কথা বলি, কথাটা সাইমালটেনিয়াসলি আবার কানে শুনি। কাজে তোমার কানে শোনা অংশ যদি না থাকে, তাহলে বাইরে থেকে ইনপুট তুমি পাচ্ছ না। আর 2 নম্বর, তুমি যেটা বলতেছো সেটা অটো ফিডব্যাক হচ্ছে তোমার কানে, তাহলে ওই ফিডব্যাক মেকানিজমও নাই, তাহলে ইনপুটও নাই, আর এক্সপ্রেশন করার ফিডব্যাকও নাই। ইউ হ্যাভ নো আইডিয়া দ্যাট সাচ এ থিং এক্সিস্ট। এই জন্য যারা কানে শোনে না, তারা হয়তো ভিজুয়ালি খুব শার্প হয়, তারা আর্ট করতে পারে ভালো, কিন্তু তাদের ল্যাঙ্গুয়েজ স্কিল নাই। এখন ল্যাঙ্গুয়েজ যদি না থাকে, মানে তোমার হায়ার লেভেল অফ ইন্টেলেকচুয়াল যে অ্যাবস্ট্রাকশন, এই হায়ার লেভেল অফ ইন্টেলেকচুয়াল অ্যাবস্ট্রাকশন ল্যাঙ্গুয়েজ ছাড়া সম্ভব না। কাজে তুমি একটা জিনিস চিন্তা করে বের করবা, তুমি একটা জিনিস দেখে কনক্লুশন টানবা, এভরিথিং ডিপেন্ডস অন ল্যাঙ্গুয়েজ। এখন এই ল্যাঙ্গুয়েজ, তাহলে অনেকে বলে অ্যাকোয়ার্ড, কিন্তু নম চমস্কির নাম শুনছো নিশ্চয়ই, সে হলো ফিলোসফার। হ্যাঁ, সে বেসিক্যালি পলিটিক্যাল ফিলোসফার, কিন্তু তার বেসিক ফিলোসফির কন্ট্রিবিউশন হলো ল্যাঙ্গুয়েজে। তার ল্যাঙ্গুয়েজের যে ফিলোসফি, সেই ফিলোসফির একদম বটম কোর, তার হাইপোথেসিস হলো ল্যাঙ্গুয়েজ ইজ ইনেট, মানে ল্যাঙ্গুয়েজের এক্সপ্রেশন এবং ল্যাঙ্গুয়েজের কমিউনিকেশন করার স্কিলটা অ্যাকোয়ার্ড, কিন্তু স্টিল ল্যাঙ্গুয়েজের সেন্সটা, সেই সেন্সটা ইজ ইনেট। এখন সে বলতেছে ইনেট এই কারণে, কারণ ব্রেইনের ভিতরে যেভাবে ওয়ারিং, সেই ওয়ারিংটা হাইলি অ্যাডাপ্টেড টু ক্যাপচার দ্য ল্যাঙ্গুয়েজ। কারণ তুমি খেয়াল করো, তার আর্গুমেন্ট হলো কান দিয়ে তুমি শুনতেছো, সেই শোনাটার যে কর্টিক্যাল প্রসেসিং এরিয়া আর ল্যাঙ্গুয়েজের যে কথা বলার যে মোটর এরিয়া, প্যারাটাল কর্টেক্স আর ফ্রন্টাল কর্টেক্স খুব কাছাকাছি, এবং দে আর হেভিলি রিকানেক্টেড, মানে একটার সাথে রেসিপ্রোকাল অনেক কানেকশন আছে। এখন তুমি যদি একটা ল্যাঙ্গুয়েজের মনে করো, ধরে নাও এটা অ্যাকোয়ার্ড, তাহলে এটা শিখতে তোমার যে টাইম লাগবে, ইট শুড বি এ লিনিয়ার কম্পোনেন্ট। তার মানে তুমি যত ইনপুট দিচ্ছ এবং প্রপোর্শনালি তত বাড়তেছে, তাই না? মানে যত চিনি তত মিষ্টি, এরকম, মানে যত ইনপুট দিবা তাহলে ওই প্রপোর্শনে ল্যাঙ্গুয়েজটা শিখবে। তাহলে আপার বাউন্ড থাকার কথা না, মানে তুমি ল্যাঙ্গুয়েজটা তুমি শিখতেছো, একটা আপার বাউন্ড থাকা উচিত না, কারণ যদি তুমি অ্যাকওয়ার্ড হয়। কিন্তু তার আর্গুমেন্ট হলো বাচ্চারা ল্যাঙ্গুয়েজ শেখাটা একটা হলো অ্যাকশন পটেনশিয়ালের মতো, মানে ফায়ার অর নট ফায়ার, মানে যেদিন থেকে একটু ল্যাঙ্গুয়েজ ধরতে পারে সাথে সাথে এত তাড়াতাড়ি শিখে ফেলে, মানে একটা এক্সপ্লোশন হয়। কাজে এক্সপ্লোশন যেহেতু হয়, আর ল্যাঙ্গুয়েজ একটা সার্টেন এজের পরে নতুন করে ল্যাঙ্গুয়েজ
শিখা আবার এক্সট্রিমলি টাফ। মনে করো 40-এর পরে যে নতুন করে তুমি ফ্রেঞ্চ শিখবা, এটা মানে অনেক টাফ। কিন্তু ওই ছোট বাচ্চায় তুমি যদি ল্যাঙ্গুয়েজ 3-4টা শিখাই দাও, ভেরি ইজি। কাজে এই যে এইসব বিহেভিয়ারাল জিনিস দেখে তার আর্গুমেন্ট হলো ল্যাঙ্গুয়েজটার মেশিনারি ইজ অলরেডি ইনেট, কিন্তু এটাকে এক্সপ্রেশন করতে টাইম লাগে এবং ইউ নিড ইনপুট। যেমন কান না থাকলে আবার ল্যাঙ্গুয়েজ আসবে না, তাই না? কাজে এটা হলো বেসিক থিওরি। কিন্তু ল্যাঙ্গুয়েজ কেন ইম্পর্টেন্ট আবার বলতেছি, ইভেন ইয়োর থট, তুমি যাই থিঙ্ক করো ইজ অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ। কারণ আমি, তুমি যে বলতেছো যে আমি, তুমি, এভরিথিং ইজ ল্যাঙ্গুয়েজ, সাবজেক্ট এন্ড অবজেক্ট এবং ভার্ব, প্রিপোজিশন। এই জন্য ল্যাঙ্গুয়েজটা একটা ইম্পর্টেন্ট। এই জন্য দেখবা অ্যারিস্টটলের যে ফিলোসফি অথবা যত এনশিয়েন্ট ফিলোসফিতে যাও, তাদের ফিলোসফির একটা এবিসিডি আছে, তারপরে আছে অ্যাডভান্স টপিকস। এই এবিসিডিটা ইজ অলওয়েজ ল্যাঙ্গুয়েজ ইন এভরিওয়্যার, মানে গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। আমাদের বাংলাদেশে ছোটবেলায় দেখো সবার আগে মানে শব্দ শেখানো, অ্যালফাবেট শেখানো, আর তারপরেও গ্রামার শেখানো। এখন এই মিডিল এজে যে তোমার 7 আর্টস পড়াইতো, লিবারেল আর্টস, মানে তুমি মানে চার্চে যে তুমি যদি ফিউচারে মনে করো পোপ হইতে চাও, অথবা ফিউচারে তুমি ফিলোসফার হইতে চাও, অথবা সায়েন্টিস্ট হইতে চাও, তাদের জন্য পুরো এডুকেশনাল সিস্টেমটাকে তারা সাজাইছিল 7টা ভাগে। হ্যাঁ, এখন প্রথম ইম্পর্টেন্ট 3টাকে বলতো তারা ট্রিভিয়াম, মানে 3টা রোড, ট্রাই, TRI মানে 3টা, আর ভিয়াম মানে ওয়ে। এই 3টাকে একসাথে বলতো ট্রিভিয়াম। আর তারপরে ছিল আরো অ্যাডভান্স টপিকস, লজিক, ম্যাথমেটিক্স, আর্টস, অ্যাস্ট্রোনমি, সায়েন্স এক্সেট্রা। 4টাকে একসাথে বলতো কোয়াড্রিভিয়াম, মানে 4টা। কিন্তু ইনিশিয়াল যে ট্রিভিয়াম ছিল, সেই ট্রিভিয়ামের মধ্যে ছিল এই যে গ্রামার, রেটরিক মানে এবং ল্যাঙ্গুয়েজ, মানে একদম এবিসিডি, লজিক, ভেরি বেসিক জিনিস। এখন যে আমরা যে নতুন শব্দ বলি ট্রিভিয়াল, যেটা একটা ট্রিভিয়াল পয়েন্ট, ফালতু জিনিস, মানে নট ইম্পর্টেন্ট। খেয়াল করছো? আমরা একটা শব্দ আছে না ট্রিভিয়াল, দ্যাটস এ ট্রিভিয়াল পয়েন্ট। এই খুঁটিনাটি ডিটেলস এগুলো আননেসেসারি। ট্রিভিয়াল মানে তুমি ল্যাঙ্গুয়েজ দেখো, ট্রিভিয়াল শব্দটার মানে হলো সামথিং ইনসিগনিফিকেন্ট, সামথিং নট ইম্পর্টেন্ট, সামথিং ভেরি পেরিফেরাল, সামথিং আনইম্পর্টেন্ট। এই শব্দটা বেসিক্যালি আসছে এই ট্রিভিয়াম থেকে, অথচ অরিজিনালি ট্রিভিয়ামটা ছিল ভেরি ইম্পর্টেন্ট, একদম একটা কোর, একটা হার্ট অফ এভরিথিং। কারণ ট্রিভিয়াম মানে হলো তোমার ওই যে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, লজিক এন্ড রেটরিক, তাই না? তা এখন যেটা যুগে যুগে মানুষ ইম্পর্টেন্ট বলে আসছে, সেটাকে তুমি যদি বলো আনইম্পর্টেন্ট, তাহলে there is every chance you'll be missing something. এটা হলো আমার আইডিয়া। যুগে যুগে মানুষ যেটাকে ইম্পর্টেন্ট বলে আসছে, আর তুমি আজকে এসে যদি বলো দ্যাটস নট ইম্পর্টেন্ট, লেটস লুক ফর সামথিং এলস, এবং ওই সামথিং এলসে যদি তুমি যে যতই অ্যানালাইসিস করো, তোমার অরিজিনালটা যদি রিয়েলি ইম্পর্টেন্ট হয়ে থাকতো, ইউল বি মিসিং সামথিং। যেমন সায়েন্স, আর্টস, ফিলোসফি, অ্যাডভান্স মেটাফিজিক্স, মনে করো যাই পড়তে চাও, যখন আমি এই ব্যাপারটা একটু আইডিয়া করতে পারছি যে ল্যাঙ্গুয়েজটা ইম্পর্টেন্ট, তখন আমি পড়তে চাই, দেখি ও মা, সবাই বেসিক্যালি ল্যাঙ্গুয়েজের উপর রিয়েলি এমফেসিস দিছে। কারণ খেয়াল করো, তুমি যাই জানো সেটাকে 2টা উপায়ে জানা যায়, একদম বটম লাইন। অনেকে বলে 3-4 ভাবে জানা যায়, 4টা ভাবে জানা যায়, মনে করো 4টা, কিন্তু আমি জাস্ট ইম্পর্টেন্ট গুলো আগে বলি, বড়টা। একটা হলো ইউ নো সামথিং বাই ইয়ার রিজন, মানে তুমি দেখতেছো জিনিসটা উপর থেকে ছেপ দিলে নিচে পড়ে, তাহলে ইট ইজ রিজনেবল টু থিঙ্ক আমি যদি আরেকটা জিনিস ভারী ফেলি, ইট শুড ফল ডাউন। তার মানে দেয়ার ইজ এ জেনারেল প্যাটার্ন, সামথিং ফলস ডাউন। ওখান থেকেই তো মানুষ
গ্র্যাভিটির আইডিয়াটা পাইছে, তাই না, যে there is a force অথবা there is a phenomenon। অনেকে বলে gravity is not a force, গ্র্যাভিটি নিউটনিয়ান আইডিয়াতে ছিল gravity was a force, আইনস্টাইনের আইডিয়াতে বলে it's not a force, it's a curvature of the space time। জানো এখনকার আবার নতুন নতুন যে সায়েন্টিফিক ফ্রন্টিয়ার তারা বলে গ্র্যাভিটি ইজ এ এন্ট্রপি, মানে ইনফরমেশনের সাথে গ্র্যাভিটি লিঙ্কড। হ্যাঁ, এটা হয়তো অনেকে জানে না। যাই হোক, তো গ্র্যাভিটিকে তুমি যেভাবে এক্সপ্লেন করো, বটম লাইন হলো এটা একটা ফেনোমেনন, যে উপর থেকে ভারী জিনিস ফেললে নিচে পড়ে, আর্থের কথা বলতেছি। তাহলে একটা জিনিস তুমি জানতে পারো বাই রিজন, আর আরেকটা জিনিস তুমি জানতে পারো বাই এক্সপিরিয়েন্স অর অ্যাকচুয়াল মেজারমেন্ট, মানে এটার নাম হলো এম্পিরিসিজম। তুমি কিভাবে জানো? by measuring it or by experiencing। এখন খেয়াল করো, measurement, science is based on measurement and data, তাই না? তাহলে what is a measurement? তুমি একটা জিনিস মেজার করবা, তার মানে তার বিগিনিং আছে, এন্ড আছে। তাহলে একটা তুমি দেখলা যেটা বড় একটা মেজারিং স্টিক দিয়ে মাপলা, তার মেজারিং স্টিক দিয়ে যে মাপতেছো মাল্টিপল ফ্যাক্টর ঢুকতেছে। খেয়াল করো, এক নম্বর হলো তোমার ভিশন লাগতেছে, দুই নম্বর হলো তুমি মেজারিং স্টিক দিয়ে তুমি এটা মেজার করতেছো। হ্যাঁ, তাহলে যেটা বলতেছিলাম যে দুইটা বেসিক প্রিন্সিপাল আছে হাউ ইউ ক্যান নো সামথিং। একটা হলো বাই রিজন, আর আরেকটা হলো বাই মেজারমেন্ট অর এম্পিরিক্যাল এভিডেন্স। তো সায়েন্সটা মোস্টলি বেসড অন এম্পিরিক্যাল, অলদো তারা রিজনে ইউজ করে। আচ্ছা, তাহলে এই মেজারমেন্ট অথবা বাই এক্সপেরিমেন্টেশন ইটস হেভিলি ডিপেন্ডেন্ট অন সেন্সেশন, কারণ চোখ লাগবে, তোমার টেকটাইল সেন্সেশন লাগবে, টাচ লাগবে ইন অর্ডার টু মেজার সামথিং, তাই না? আর আরেকটা হলো রিজন। আচ্ছা, রিজন তুমি যদি ভালো করে চিন্তা করো, রিজন ডিপেন্ডস অন লজিক। কারণ একটা জিনিস আরেকটা জিনিসের সাথে রিলেটেড। এখন আমি তো বলি মানে ইউনিকর্ন এক্সিস্ট, কারণ বাচ্চারা তাদেরকে নিয়ে কাল্পনিক জগতে খেলা করে। এখন এই কথা যদি বলো ইউনিকর্ন এক্সিস্ট, কিন্তু তুমি যদি রিজনেবল ভাবে চিন্তা করো যে বাচ্চারা ইউনিকর্নের কথা বলে কিন্তু অন্য বড়রা তো বলে না, তারপরে বাচ্চারা বলতেছে রুমের ভিতরে একটা ইউনিকর্ন আছে, কারণ তাদেরকে যদি ধরতে বলো তারপর ধরতে পারে না, আবার তুমি দেখতেছো না, আবার ধরতেও পারতেছো না, যেহেতু ওভারওয়েলমিং এভিডেন্স সাজেস্ট করতেছে অ্যাকচুয়ালি দেয়ার ইজ নো ইউনিকর্ন। তাহলে তুমি রিজনেবল রিজন থেকে বলতেছো দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ ইউনিকর্ন, তাই না? তাহলে এই যে এক্সারসাইজটা করলা, এক্সারসাইজটা কি বেসিক্যালি? এটা ল্যাঙ্গুয়েজ। কাজেই রেশনালিজম যে আইডিওলজি, এই রেশনালিজমের এক স্টেপ প্রায়রে আছে ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আর এক্সপেরিমেন্টেশন যেটা বললা যে মেজারমেন্ট, সেই মেজারমেন্ট ডিপেন্ডস করে লজিক্যাল স্ট্রাকচার, কারণ লজিক না থাকলে তুমি তো কোনো কিছু এক্সপেরিমেন্টাল ডিজাইন হাইপোথেসিস কিছুই করা যাবে না। কাজে লজিক, খেয়াল করো, লগস আর ল্যাঙ্গুয়েজের সেই দুটা একই এল, দুটার মধ্যে মানে এটিমোলজিক্যাল রুট একই। হ্যাঁ, কাজেই ল্যাঙ্গুয়েজটা এই কারণে ইম্পর্টেন্ট। তুমি যদি কিছু বুঝতে চাও, কিছু বলতে চাও, কিছু ইমাজিনেশন করতে চাও, এভরিথিং নিডস এ ল্যাঙ্গুয়েজ। এখন এই জন্যই ল্যাঙ্গুয়েজ পড়ি মাঝে মধ্যে। এখন ল্যাঙ্গুয়েজ পড়ার স্টাইলটা কি? ল্যাঙ্গুয়েজ তুমি যদি বলো হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এখন সাইন ল্যাঙ্গুয়েজ আছে, মানে আমি হাত উঁচা করলাম, তুমি একটা মেসেজ পাইলা, তাই না? সাইন ল্যাঙ্গুয়েজ ছাড়াও সিম্বল দিয়ে ল্যাঙ্গুয়েজ আছে, যেমন ব্যাটম্যান ফর এক্সাম্পল, আকাশের মধ্যে ব্যাটের আলোটা ফেলা মানে হি হ্যাজ বিন নোটিফাইড, তাই না? আচ্ছা, তাহলে সিম্বল দিয়ে অনেক ল্যাঙ্গুয়েজ আছে। অনেকে দেখবা সিম্বল দিয়ে অনেক ইনস্টিটিউশনের সিম্বল আছে, কারণ ওই সিম্বলটা দিয়ে তারা একটা আইডিয়া এক্সপ্রেস করতে চায়, এবং যারা ক্লাবের মেম্বার অথবা সোসাইটির মেম্বার, they understand the importance of symbol এবং they understand the meaning of symbol. এটা not necessarily তুমি লিখে দিছো যে
মানে ইন গড উই ট্রাস্ট ফর এক্সাম্পল, এটা একটা ল্যাঙ্গুয়েজ, টাকার মধ্যে থাকে, কিন্তু টাকার মধ্যে ওই লেখাটা ছাড়া অন্য সিম্বলও আছে, তাই না? পয়েন্ট হলো যে সিম্বল দিয়েও তুমি একটা মেসেজ অথবা আইডিয়া কনভে করতে পারো। তাহলে এই দুইটার কোনোটাই কিন্তু ওয়ার্ড না, সাউন্ড না। সাইন ল্যাঙ্গুয়েজ একটা ফিজিক্যাল কনস্ট্রাক্ট, সিম্বল অলসো এ ভিজুয়াল কনস্ট্রাক্ট, তাই না? তারপরে অনেক ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হলো ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ। কারণ দেখো এখন প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজ আসছে সবই তো তোমার ম্যাথমেটিক্যাল আর্গুমেন্টেশন, লজিক্যাল কোহেরেন্স এবং অপারেশন এন্ড অ্যালগরিদম, তাই না? কাজে পুরো ল্যাঙ্গুয়েজ এই বিষয়টা পুরাটাই হলো তোমার এই লজিক বেসড, তাই না? তাহলে এটা নট নেসেসারিলি আমি তোমাকে বললে তুমি এটা বুঝবা না, কারণ এটা তো আমরা ইউজুয়াল ডে টু ডে ইউজ করি না, কিন্তু স্টিল দ্যাট ইজ এ ল্যাঙ্গুয়েজ। আরেকটা ল্যাঙ্গুয়েজ আছে মিমিক্রি। মিমিক্রি মানে হলো যে একজন মানুষ কু বলে ডাক দিল, তুমিও তার রেসপন্স হিসেবে কু বলে ডাক দিলা, তার মানে যে মানুষটা শব্দ করছে সে বুঝবে there is another one person who heard the sound that I made and he responded with a similar sound. That means he noticed that I made the sound. তাহলে বেসিক্যালি জাস্ট বাই মিমিকিং, মানে একটা সাউন্ড হলো, সেই সাউন্ড তুমি যদি মিমিক করো, ইট অলসো মেক্স এ মেসেজ। যেমন পাখি, পাখি অনেকে বলে, এনশিয়েন্ট কালচারে বলে যে মানুষ ল্যাঙ্গুয়েজ শিখছে পাখির কাছ থেকে, কারণ পাখি এত পদের মেসেজ চালাচালি করে এবং অন্য পাখি সেটা থেকে রেসপন্স করে। কাজে হোয়াই নট উই অলসো মেক সাম সাউন্ড, যেটা আরেকজনের মানুষ একটা মিনিং খুঁজে পাবে। তার মানে আমি যেটা মিন করতেছি, আমি যদি অনেক দূরে, সে আমাকে দেখতে পাচ্ছে না, কিন্তু আমি যদি শব্দটা করি তাহলে পাখি যেরকম মেসেজ পায় তাহলে সেও মেসেজ পালো। হোয়াই নট উই মেক সাউন্ড। এই জন্য অনেকে বলে যে ইজিপশিয়ান কালচারে অথবা ভেরি এনশিয়েন্ট কালচারে যে ল্যাঙ্গুয়েজ কই থেকে আসছে, ল্যাঙ্গুয়েজটা অনেকে বলে পাখির কাছ থেকে আসছে, সে পাখির কাছ থেকে দেখে মানুষ শিখছে টু মেক সাউন্ড এন্ড টু মেক ইট ইউজফুল। তাহলে আরেকটা যেটা ফাইনাল ল্যাঙ্গুয়েজ যেটা আমরা অর্ডিনারি সেন্সে ইউজ করি সেটা হলো সাউন্ড ম্যানিপুলেশন, তাই না? তাহলে ল্যাঙ্গুয়েজের অনেকগুলো লেভেল আছে। ল্যাঙ্গুয়েজ মানেই যে আমি ভাত খাবো, তুমি কেমন আছো, এছাড়াও অনেকগুলো মেসেজ আছে, তাই না? এখন ল্যাঙ্গুয়েজের যদি হাইস্ট লেভেল অফ ফিলোসফি ধরো, সেই ফিলোসফিটা হলো লুডভিগ উইটগেনস্টাইন এর ফিলোসফি। হ্যাঁ, তার একটা বই আছে ট্র্যাক্টাটাস লজিকো ফিলোসফিকাস, নাম শুনছো কিনা জানি না। সে হলো মডার্ন ল্যাঙ্গুয়েজ ফিলোসফির একদম হাইস্ট লেভেল ইন্টেলেকচুয়াল ডিসকাশন, যে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ। এন্ড তার বেসিক্যালি দুইটা ফিলোসফি আছে, একটা হলো যেটা বললাম যে ট্র্যাক্টাটো লজিকো ফিলোসফিকাস, আর আরেকটা হলো ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন। দুইটা দুই লাইনের, খেয়াল করো। প্রথমটাতে সে বলতেছে ল্যাঙ্গুয়েজ রিপ্রেজেন্টস এ পিকচার, তার মানে there is a thing in the world, তাহলে সেই থিংটা you are capturing by mental image, আর সেই মেন্টাল ইমেজটাকে তুমি রিপ্রেজেন্ট করতেছো বাই ভেরিয়াস সাউন্ড দ্যাট করসপন্ডস টু দ্যাট মেন্টাল পিকচার। তাহলে এটা ছিল অরিজিনাল তার ল্যাঙ্গুয়েজের থিওরি। হ্যাঁ, মানে পিক্টোরাল থিওরি অফ ল্যাঙ্গুয়েজ, মানে মেন্টাল ইমেজ এর রিপ্রেজেন্টেশন। আর মেন্টাল ইমেজটা আসছে কোথা থেকে? বাই ইয়ার সেন্সরি পারসেপশন। কারণ তুমি একটা জিনিস দেখতেছো, এই সেলফোনটা এখানে বসা, এখানে একটা লাইট আছে, এক্সাম্পল। হ্যাঁ, কাজেই এই পিক্টোরাল থিওরি অফ ল্যাঙ্গুয়েজ খুবই পপুলার ছিল, কিন্তু সে নিজে পরে আবার ওটাকে ডিস্ট্রয় করছে বুক ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন। সেটার মধ্যে সে বলতেছে ল্যাঙ্গুয়েজ আসলে নট নেসেসারিলি রিপ্রেজেন্ট রিয়ালিটি, রাদার ল্যাঙ্গুয়েজ, উই শুড স্টাডি ল্যাঙ্গুয়েজ হাউ ইট ইজ ইউজড। এখন মডার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভিতরে এত ওয়ার্ড, এবং এই ওয়ার্ড গুলা হাজার হাজার সাবকালচার থেকে আসছে। যেমন তুমি জানো অনেক ইংলিশ শব্দ অ্যারাবিক শব্দ থেকে আসছে,
অনেক ইংলিশ শব্দ সংস্কৃত থেকে আসছে এবং জার্মান থেকে আসছে, ব্রিটিশ থেকে আসছে, স্কটল্যান্ড, ইভেন আফ্রিকান ওয়ার্ড, মানে আমেরিকা যেহেতু ল্যাঙ্গুয়েজের এখন ইংলিশ। এটা কি শুধু ইংলিশে, এটা সব ক্ষেত্রে, সব মোটামুটি সব ল্যাঙ্গুয়েজে এটা হয়, কি করে আর কি ধার করে। কিন্তু একটা ছিল অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, যারা মানে মনে করো 2000 বছর আগে অথবা মনে করো 1500 বছর আগে, তখন কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ ছিল যখন মানুষ এত বেশি মিক্স করতো না। কিন্তু এখন একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হলো হাইলি সিনথেটিক ল্যাঙ্গুয়েজ। এখন এই সিনথেটিক ল্যাঙ্গুয়েজের মধ্যে গুড জিনিস আছে, ব্যাড জিনিস আছে। গুড জিনিস কি? অবভিয়াসলি তোমার অনেক ফ্লেভার দিয়ে তুমি কথা বলতে পারতেছো, এবং ইন অর্ডার টু এক্সপ্রেস ইউর কমপ্লেক্স আইডিয়া তুমি স্পেসিফিক শব্দ ইউজ করতে পারতেছো, কারণ ওই শব্দটা অলরেডি রিপ্রেজেন্ট করে কমপ্লেক্স স্ট্রাকচার, তাই না? এনথুজিয়াজম যেমন একটা শব্দ, এটা রিপ্রেজেন্ট করে ভেরি কমপ্লেক্স ফেনোমেনন, কিন্তু কমপ্লেক্স ফেনোমেনন পুরো একটা মনে করো একটা কাহিনী আছে, সেই কাহিনী থেকে তুমি কনভার্ট করছো ইনটু এ ওয়ার্ড, এবং সেই ওয়ার্ড দিয়ে পুরো তুমি কাহিনীটা সেন্টেন্সও না, মনে পুরো একটা গল্পই বলে ফেলতে পারবা জাস্ট বাই ইউজিং এ ওয়ার্ড। তাহলে এটা হলো বেনিফিট, যে তুমি অল্প ওয়ার্ডে অনেক কমপ্লেক্স আইডিয়া রিপ্রেজেন্ট করতে পারতেছো। কিন্তু প্রবলেম কি, একই কমপ্লেক্স আইডিয়ার জন্য তোমার 100টা শব্দ আছে, এখন প্রত্যেকটার আবার একটু একটু পার্থক্য, প্রত্যেকটার মধ্যে কমনালিটি আছে। এখন তুমি কোন কনটেক্সটে কোন মিনিংটা ইন্ডিকেট করে এক্সপ্রেস করছো, সেটা যদি তুমি পরিষ্কার করে না বলো, তোমার এই ল্যাঙ্গুয়েজ শুনে অন্য মানুষ not necessarily will get what you actually meant। মানে প্রত্যেকটা ওয়ার্ডের ভিতরে মাল্টিপল মিনিং আছে, কিন্তু আমি কোন মিনিংটা ইউজ করে তোমাকে বলতেছি, আমরা দুজনে যদি অলরেডি আমাদের ব্যাকগ্রাউন্ড জানি এবং কনটেক্সট বুঝি, তাহলে হয়তো অ্যাকচুয়াল মিনিংটা পাওয়া যায়। কাজেই সায়েন্টিফিক কমিউনিটিতে, পলিটিক্যাল কমিউনিটিতে অধিকাংশ ক্ষেত্রে যে মানুষের ঝগড়া হয় অথবা আর্গুমেন্টেশন হয়, নট নেসেসারিলি আর্গুমেন্টটা রিয়েল, কারণ তারা হয়তো একই কথা বলতেছে, at the root they have no conflict, কিন্তু যেহেতু ওয়ার্ডের মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, এক দেশের গালি আরেক দেশে বলি, তাই না, দেখা যাবে যুদ্ধ লেগে যাবে, ঝগড়া লেগে যাবে। এই জন্য ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট। আর আরেকটা হলো, ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড এনিথিং উই হ্যাভ টু ইউজ ল্যাঙ্গুয়েজ। আর যেহেতু ল্যাঙ্গুয়েজ দিয়েই আমি স্বপ্নও দেখি ল্যাঙ্গুয়েজে, তাই না, ল্যাঙ্গুয়েজ ছাড়া মানে নাথিং ইজ ইউজফুল। বেসিক্যালি যেটা ফাইনাল থিং, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আপনার, আপনি এক্সপ্রেস করতেছেন আপনার এক্সপ্রেশনটা, আর সাথে হচ্ছে কমিউনিকেশন করতেছেন, সেটা তো বলেন আপনি। এখন আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজটা, আপনি কিউরিওসিটি কেন সেটা বলেন, যদি একটা নিয়ে বলেন তাহলে কি বলবেন, like in one line why you are curious about language, because we know that like language is basically we can express ourselves or we can communicate with each other without by anything, right, like either making sound or making making hand gesture or anything, right? Even আপনারা আমার একটা কথা বললেন আপনি, যেটা সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা আসলে বেসিক্যালি শুধু সাউন্ড না, ল্যাঙ্গুয়েজটা হতে পারে আমার জেস্টার, আমার মুভমেন্ট, যে কোনো কিছু হতে পারে, শুধু সাউন্ড যে হবে তা না কিন্তু। আচ্ছা, সেই ক্ষেত্রে যখন আপনি এই কথাটা আনলেন, তখন বলতেছিলেন যে আপনি ডেফ একটা পার্সন, যে শুনতে পাচ্ছে না, সে কথাও বলতে পারবে না, তখন আপনি বলতেছেন সে কিন্তু ল্যাঙ্গুয়েজে মিউট না, সে ল্যাঙ্গুয়েজ কিন্তু ক্যারি করতে পারতেছে, তাহলে ল্যাঙ্গুয়েজটা হবে ডিফারেন্ট। আমার ধরতে পেরেছেন? তার হয়তো ভিজুয়াল মানে হাতের সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে সে এক্সপ্রেস করে ল্যাঙ্গুয়েজ, রাইট? সে ল্যাঙ্গুয়েজে মিউট না, সে হয়তো বা to make it, he cannot make sound, might be in like whatever you say, like this is sound, like Bengali or English, whatever. He cannot make that one, but he can communicate. Even he can also express his emotion. So he is also language. He's not mute. এক্স্যাক্টলি। এই জন্য বললাম ল্যাঙ্গুয়েজ অনেকগুলো লেভেল আছে, আমরা যে কনভারসেশন করতেছি এই লেভেলে সে যেতে পারবে না, কিন্তু হি অর শি মাইট হ্যাভ স্টিল হ্যাজ আদার ল্যাঙ্গুয়েজ। এক্সাম্পল হলো সাইন ল্যাঙ্গুয়েজ, অথবা ইমোশনাল ল্যাঙ্গুয়েজ, অথবা রিফ্লেক্সিভ ল্যাঙ্গুয়েজ, যে বুঝতে পারতেছে যে তার কষ্ট লাগতেছে, অথবা বুঝতে পারতেছে এখানে সে যাইতে না করতেছে, তার মানে সে তার অবশ্যই ল্যাঙ্গুয়েজ আছে। এই জন্যই বলে ল্যাঙ্গুয়েজ ইজ ইনবিল্ট, ইতে বলতেছে নম চমস্কি। সেক্ষেত্রে হ্যাঁ, ক্ষেত্রে আপনি যেটা বলছেন ইনেট, এটা আমি মেনে নিতে চাই ইনেট, কারণ আপনি যদি বলেন একোয়ার্ডটা সে আসলে সে করতেছে, যেটা একোয়ার্ড করতেছে যে জিনিসটা সে দেখতেছে, যে বেসিক্যালি মিমিক্রি, এটা বলতে পারেন মিমিক্রি করতেছে। আপনি এক ধরনের কথা বললেন, আপনি যদি হিব্রুতে কথা বলেন,
আপনার সন্তান প্রথমে শিখবে হিব্রুটাই, রাইট, রাদার দেন লার্ন এনি আদার ল্যাঙ্গুয়েজ। এটা বেসিক্যালি মিমিক্রি। সেটা হয়তো পারে এক ওয়ার্ড, সে আপনার ফর্মুলেটটা কিভাবে আপনি আর্টিকুলেট করছেন সেটা সে মিমিক্রি করতে পারবে, সেটা সে এক ওয়ার্ড করবে, কিন্তু এক্সপ্রেশন এটা আসলে বেসিক্যালি ইনেট থাকবে। সেক্ষেত্রে আমি তোমার সাথে একমত। আমি যখন ডিসকাশন করতেছিলাম তখন জাস্ট বলতেছিলাম যে দুইটা ভিউ, নেচার ভার্সাস নার্চার, এটা একটা ওল্ড আর্গুমেন্ট। এরকম ল্যাঙ্গুয়েজের মধ্যে আর্গুমেন্ট আছে, দেয়ার ইজ এ ফিলোসফিক্যাল অ্যাকওয়ার্ড, দেয়ার ইজ এ ফিলোসফিক্যাল ইনেট। আমার পার্সোনাল গাট ফিলিংস তোমার সাথে আমি এগ্রি, ইটস এ ইনেট। কারণ মুখে যে কথা বলতেছি সেগুলো হয়তো তোমার মানে অ্যাকোয়ার্ড কিছু কম্পোনেন্ট আছে, কিন্তু এর আইডিয়া যেটা, সেই আইডিয়াটা স্টিল ইনেট, তাই না? না হলে এটার আরো এক্সটেনশন আছে যেটা আমি একটু পরে তোমার সাথে আলাপ করবো, একটা সেকেন্ড। আচ্ছা, তোমার সাথে এগ্রি করি যে ল্যাঙ্গুয়েজের যে আদার পার্ট আছে, যেমন সাইন ল্যাঙ্গুয়েজ, বিহেভিয়ার ল্যাঙ্গুয়েজ, এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ, ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ, এগুলা হলো ল্যাঙ্গুয়েজে কান লাগে না। কিন্তু আমরা যে কনভারসেশন করতেছি, মুখ দিয়ে আলাপ কথা বলে এক্সপ্রেস করতেছি, এই টাইপের ল্যাঙ্গুয়েজের জন্য কান লাগে। তাহলে আমরা স্পিক করতেছি এটা ল্যাঙ্গুয়েজ কোনটা, এটা হচ্ছে কথা। যেটা এক্সপ্রেশন আমরা যেটাকে বলি ল্যাঙ্গুয়েজ, কারণ আপনি যে বলেন এক সময় হয়তো বা মানুষ তো পিক্টোরিয়াল করতো, রাইট, লাইক দেয়ালে পিক্টোরিয়াল ভাবে ল্যাঙ্গুয়েজ ক্যারি করতো, কনভে করতো। তো আমার কথা হচ্ছে সেটা এক ধরনের ল্যাঙ্গুয়েজ। আমরা এখন ল্যাঙ্গুয়েজ কাকে বলবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ল্যাঙ্গুয়েজের ডেফিনিশনটা তুমি যদি ব্রড রাখো, যে ল্যাঙ্গুয়েজ মানে এ ওয়ে টু কনভে মেসেজ অর ইনফরমেশন অর ইভেন্ট, অথবা ল্যাঙ্গুয়েজ ইজ এ ওয়ে টু এক্সপ্রেস ইয়োরসেলফ, তাহলে আমি বলবো ল্যাঙ্গুয়েজ অবশ্যই এটা ইনেট, মানে 100% ইনেট। কারণ আমাদের এবিলিটি আছে টু রেসপন্ড বাই সিইং প্যাটার্ন, তাই না? আর তুমি যদি বলো যে অ্যাকচুয়াল ইংলিশে কনভারসেশন, এই পার্টটা অ্যাকোয়ার্ড, বাট ইন অর্ডার টু অ্যাকোয়ার ইট ইউ হ্যাভ টু হ্যাভ এ ইনেট মেশিনারি। যেমন ব্রেনের কানেক্টিভিটি এমন যেটা একটা এক্সপ্লোশন হয়, মানে ওই ধরো 15 মাস বয়সে হঠাৎ করে যখন বাচ্চাটা বুঝতে পারে দেয়ার ইজ এ থিং কল ল্যাঙ্গুয়েজ, দাম কথা শিখে যায়। কিন্তু এটা এই বেগটা কমে আসে 25-30-এর পরে, তারপরে যে আবার নতুন ল্যাঙ্গুয়েজটা ধরতে অনেক কষ্ট হয়। কারণ আপনার মেমোরি তো অলরেডি ফিল আউট উইথ আদার থিংস, দ্যাটস ওয়াই। তার মানে there is an inbuilt machinery that can accept this information that is in environment, তারা ক্যাপচার করে তাড়াতাড়ি ডেভেলপ করে, তার মানে মেশিনারিটা ইজ দেয়ার। তাহলে ইভেন যে আমরা কমিউনিকেট করতেছি কথাবার্তা, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটার মধ্যেও একটা ইনেট মেশিনারি আছে, সেটাই। তাহলে আমি তোমার সাথে এগ্রি করতেছি যে ল্যাঙ্গুয়েজ যদি ব্রড সেন্সে ধরো অর ইভেন ন্যারো সেন্সে ধরো, লুকস টু মি ইনেট। আরেকটা কথা বলছিলেন যে ওই যে ট্রিভিয়াল, রাইট, লাইক ট্রিভিয়া বলছিলেন যে এটা ছিল প্রথমে ল্যাঙ্গুয়েজ বা গ্রামার, এটা বলতেছিলেন। সো গ্রামারটা বেসিক্যালি, গ্রামারটা আমি যেটা মনে করি এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ জুয়েলারি। আপনি যখন কথা বলবেন কারোর সাথে, এটা হচ্ছে অর্নামেন্টস টাইপের, জুয়েলারি টাইপের, এটাকে আরো অলঙ্করণ করে, এটাকে আসলে গ্রামার। সুন্দর করে কথা বলাটা মানে গ্রামার ছাড়াও তো আপনি ল্যাঙ্গুয়েজটা এক্সপ্রেস করতে পারবেন, ল্যাঙ্গুয়েজ প্রত্যেকটা কাজই করতে পারবেন গ্রামার ছাড়াও। কিন্তু গ্রামারটা হচ্ছে, যেমন আপনি আরেকটা কথা বললেন যে আপনি যদি এখন যে আমরা সিনথেটিক ল্যাঙ্গুয়েজ ইউজ করি, যেটা বলতেছিলেন যে আমরা একটা কমন ওয়ার্ড দিয়ে হয়তো অনেক বড় একটা জিনিস এক্সপ্রেস করতে পারতেছি ছোট একটা শব্দ দিয়ে, রাইট? এটা এক ধরনের গ্রামাটিক্যাল থিং হতে পারে, রাইট, গ্রামার একটা পার্ট হতে পারে, সেটা একটা অলঙ্করণের মতো আমার কাছে মনে হয়। যেটা আপনার কি মনে হয়? আমি মনে করি তোমার কাছাকাছি, কিন্তু গ্রামারটাও একটা এসেনশিয়াল পার্ট। যদি তুমি বলো একটা বড় জিনিস এক্সপ্রেস করবা, যেমন তুমি মনে করো 5টা ওয়ার্ড আছে, 5টা ওয়ার্ড রিপ্রেজেন্ট করে 5টা জিনিস অথবা 5টা ইভেন্ট। এই 5টা ওয়ার্ডকে তুমি যদি পারমুটেশন কম্বিনেশন করো, ইট উইল মিন ডিফারেন্ট থিং। কিন্তু তুমি যদি একটা পার্টিকুলার জিনিস এক্সপ্রেস করতে যাও, দে হ্যাভ টু মেইনটেইন এ সিকোয়েন্স এন্ড রিলেশনশিপ বিটুইন দেম। ওই গ্লু অথবা আঠা অথবা লাঠিটা, যেমন তুমি যদি বলো পুঁতি গুলা তো যদি সুতা না থাকে, এলোমেলো হয়ে নানান জিনিস হতে পারে। কিন্তু তুমি যদি একটা মালা বানাতে চাও, ইউ নিড এ সুতা, থ্রেড। এই গ্রামারটা হলো সেই থ্রেডটা। কাজে গ্রামারও as important as word in order to express a complex thing. কিন্তু তুমি যদি সিম্পল জিনিস এক্সপ্রেস করতে চাও একটা ওয়ার্ড দিয়ে, না, মনে করো আমি এগ্রি করলাম না, ইউ ডোন্ট নিড গ্রামার। কিন্তু একটা কমপ্লেক্স জিনিস এক্সপ্রেস করতে বা ইউ হ্যাভ টু হ্যাভ এ গ্রামার। এই জন্য
12 মানুষটি করার জন্য হয়তো বা গ্রামারটা খুব ইম্পর্টেন্ট, রাইট? এখন গ্রামার মানে ইন্ডিকেট করতেছে ইন অর্ডার টু কানেক্ট বিটুইন টু ওয়ার্ড, ইটস এ কানেক্টর। এখন লজিক ইজ অলওয়েজ এ কানেকশন। খেয়াল করো, মানে লজিক মানে হলো দুইটা জিনিস আছে, দুইটা জিনিসের মধ্যে তুমি একটা কানেক্ট করে একটা কনক্লুশনে পৌঁছাবা। যেমন সবাই ইউজ করে সিলোজিজম, অ্যারিস্টটলের, তাই না, যে অল গ্রিক ইজ মর্টাল, এটা মনে করে একটা স্টেটমেন্ট। আর সক্রেটিস ইজ এ গ্রিক, তাহলে তুমি লজিক দিয়ে কি বলতে পারবা? সক্রেটিস ইজ মর্টাল। তাহলে এই দেখো, তিনটা অনেক বড় সেন্টেন্সের মধ্যে তুমি একটা কানেকশন বানাইলা, তাই না? তাহলে লজিকটা হলো গ্রামারের পরের স্টেপ। গ্রামার দিয়ে তুমি প্রথম সেন্টেন্সের মধ্যে কানেকশন বানাইছো কিভাবে? খেয়াল করো, অল গ্রিক আর মর্টাল, এটার মধ্যে অল আছে, আর আছে, মানে ইজ, মর্টাল হলো একটা সিচুয়েশন, তাই না, একটা ফেনোমেনন। তাহলে এই তিনটা ওয়ার্ড, তিনটা চারটা ওয়ার্ডের মধ্যে তুমি যে একটা মিনিং কনভে করছো, ওইটার মধ্যে গ্রামার লাগছে। আর বিটুইন সেন্টেন্স তুমি যদি একটা মিনিং দ্বারা করতে চাও, ইউ নিড এ লজিক। তার মানে লজিকটা হলো গ্রামারের পরের স্টেপ। তাহলে লজিকেরও আগে হলো গ্রামার। এই জন্য গ্রামারটা এত ইম্পর্টেন্ট। ওই পুরাতন দিনের যে ট্রিভিয়াম ছিল, ট্রিভিয়ামের মধ্যে গ্রামার ছিল, গ্রামার ওয়াজ ইনক্লুডেড। কারণ কারণ তোমার যদি গ্রামাটিক্যাল স্ট্রাকচার সম্বন্ধে তুমি ওরিয়েন্টেড নাও, ইউ হ্যাভ নো হোপ ইন লজিক। এন্ড তুমি যদি লজিক্যাল স্ট্রাকচার, তোমার মেন্টাল পাগলে উল্টাপাল্টা বলে, লজিক্যাল বলে না। কাজে তুমি যদি মনে করে যে হিউম্যান বিইং, ইউ আর রেশনাল পারসন, ইউ হ্যাভ টু হ্যাভ এ লজিক। আর লজিক যদি তোমার না থাকে, ইউ হ্যাভ নো আইডিয়া অফ রেশনালিজম, মানে রিজন দিয়ে তুমি একটা জিনিস ডিসকভার করবা। এন্ড ইফ ইউ হ্যাভ নো রিজন, you have no hope in finding the truth. For example, you want to know something. Basically, ঘুরে ফিরে খেয়াল করছো, ওই ফেরত আসো গ্রামারে। এবং গ্রামারটা ইটসেলফ কাজ করে থ্রু ওয়ার্ড। এখন ওয়ার্ডটা হলো গ্রামারেরও আরো এক স্টেপ আগে। আচ্ছা, ওয়ার্ডেরও আগে হলো, ওয়ার্ড রিপ্রেজেন্ট করে এ পিকচার অর একটা সিচুয়েশন অর একটা ইভেন্ট, তাই না? তাহলে ওয়ার্ডেরও আগে হলো সাইন এন্ড সিম্বল। সাইন এন্ড সিম্বল হলো একদম অরিজিনাল বিল্ডিং ব্লক অফ ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছো? এই জন্য দেখবা অনেক, যেমন ফ্রি মেসনরি, তাদের মধ্যে সিম্বল আছে। মনে করো ইউনাইটেড স্টেটস গভর্নমেন্টের একটা লোগো আছে, প্রত্যেকটা দেশে একটা পতাকা আছে। হোয়াট ইজ দোজ? Those represent করে sign and symbol before the word, before the language and before the expression. মানে তারা হলো একদম রুট লেভেলে কাজ করতেছে, মানে ওই সাইন এন্ড সিম্বল গুলা। তো বেসিক্যালি এই জন্য ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইন অর্ডার টু স্টাডি এনিথিং, you need to, you have to have a basic understanding how language works. এখন আমি তোমাকে মানে একটা অন্যদিকে অ্যাপ্লিকেশনে যাচ্ছি। দেখো, তুমি যদি জানো language is actually your thought, মানে তুমি যে থিঙ্কিং বলতেছো, you are yourself, mind, তোমার মাইন্ড বলতেছো, mind itself is made of language. এখন তোমার মাইন্ড তুমি যদি জানো made with language or word or idea or symbol, তুমি যদি এই ইনপুট গুলাকে ডিফারেন্ট কাইন্ড অফ ইনপুট দাও, you will become a different person. আপনি খেয়াল করছো? এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। মানে মনে করো তুমি এই মুহূর্তে আতি, তাই না? তুমি একটা পার্সন, তুমি নিজেকে যা বলতেছো, that actually depends on lot of many different signs and symbols and grammar and their connection and their logic and their expression. কারণ তুমি যে নিজে আমি, মানে I am a person, আমি এক্সিস্ট, এই যে কথাটা বললাম, এই কথা ইটসেলফ ডিপেন্ডস অন লট অফ থিংস। এখন তুমি যদি ওই গ্রাস রুট লেভেলে যাও, তখন you have a chance to understand who are you, what are you, and where you came from. বেসিক্যালি অরিজিনাল অথেন্টিক, যে তোমাকে অনেকদিন আগে একটা কোশ্চেন দিয়েছিলাম, যে এই তিনটা কোশ্চেন হলো লাইফের
মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। সায়েন্স বলো, আর্টস বলো, পলিটিক্স বলো, এভরিথিং revolves around these three questions. What you, আচ্ছা, তাহলে এটাকে যদি আন্ডারস্ট্যান্ড করতে হয়, you have to have first understanding what is a language. কাজে your existence এর সাথে ল্যাঙ্গুয়েজের সাথে একটা ডিপ কানেকশন আছে। এটা যারা রিকগনাইজ করে তারা ল্যাঙ্গুয়েজ নিয়ে একটু পড়াশোনা করে ভাবে, হ্যাঁ। আর এটা রিকগনাইজ করার আগে তোমাকে অনেক ইন্টেলেকচুয়ালি অনেক ম্যাচুর হতে হবে, কারণ এটা একটা সেন্সিটিভিটি। যেমন অনেকে সোশ্যাল সেন্স ইজ ভেরি স্ট্রং। খেয়াল করো, অনেকের, তুমি আমার সাথে কথা বলতেছো, আমার চোখের পলকের স্টাইল, আমার একটু হাসি, অথবা আমি একটু অন্যদিকে তাকায় আছি, এইটা মানে যে কত কিছু মিন করতেছে। তুমি যদি সেন্সিটিভ থাকো, ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে আমার কথাটা উনি নিচ্ছে না, অথবা আমাকে উনি লাইক করতেছে, তাই না? ঠিক একই রকম তোমার হোয়াট এভার ইউ কল অ্যাজ ইয়োর সেলফ, এটা বেসিক্যালি একটা সাইন অ্যান্ড সিম্বল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গ্রামার অ্যান্ড স্ট্রাকচার অ্যান্ড লজিক, এটার উপর যে ডিপেন্ডেন্ট, এটা বুঝতে গেলে ওই সেন্সিটিভিটি লাগে। কাজে ইফ ইউ আর সেন্সিটিভ অ্যান্ড পারসেপটিভ, দেন ইউ উইল সি দ্য ইম্পর্টেন্স অফ ল্যাঙ্গুয়েজ, এবং ল্যাঙ্গুয়েজ কন্ট্রোলস ইউ, কারণ ওয়ার্ড হ্যাজ এ ইনফ্লুয়েন্স ইন ইউর মেকআপ। কারণ তুমি যদি একটা নিউজ পেপার থেকে তুমি ক্রিটিক্যাল মাইন্ড না নিয়ে শুধু একটা ইনফরমেশন নিলা, দ্যাট ইনফরমেশন উইল গো ইনসাইড ইউ, উইল প্রপাগেট, উইল মানে পারপিচুয়েট অ্যান্ড উইল মেক সাম রিফ্লেক্সেস। এবং ওই রিফ্লেক্স দিয়ে তুমি একটা কথা বলবা, কথাটা যে বললা তুমি নিজে আটকে গেলা। তার মানে যে ইনফরমেশন অথবা ওয়ার্ড অথবা নিউজটা তুমি পড়ছো টিভি থেকে অথবা নিউজ পেপার থেকে, তুমি যদি ক্রিটিক্যালি ওটাকে এক্সামিন না করো, it's very easy to control you. কারণ আমি আবার বলতেছি, whatever you call yourself is actually the information you have, এবং সেই ইনফরমেশনটা তোমাকে গ্রামার, ল্যাঙ্গুয়েজ, লজিক এর বিল্ডিং ব্লক ইনফরমেশন, তাই না? সাইন অ্যান্ড সিম্বল। কাজে if you can control the words that you are taking as a fact, মানে ল্যাঙ্গুয়েজ দিয়ে মানুষ কন্ট্রোল করা যায়। এই জন্য দেখো না, ভাষণ, বঙ্গবন্ধুর ভাষণ মোটিভেটস পিপল, রিলিজিয়াস পিপলের ওয়ার্নিং মোটিভেটস ইউ, সাইন্টিফিক অথবা ইন্টেলেকচুয়াল পারসন ভেরি শার্প, তারা যে তোমাকে কথা বলতেছে, ইউ গেট ইনফ্লুয়েন্সড। এটা অবভিয়াস, ল্যাঙ্গুয়েজ ইনফ্লুয়েন্সেস ইউ, কিন্তু এটার শিকড় যে কত ডিপে, এই ডিপটা যদি অ্যাপ্রিসিয়েট অনেকে না করে, এটা ওই সারফেস দিয়ে চলে যায় সারা জীবন। কাজে ওই যে ল্যাঙ্গুয়েজটা হলো লগস, তাহলে ওয়ার্ল্ড ইজ মেড অফ লগস। কাজে ল্যাঙ্গুয়েজটা এই জন্য ইম্পর্টেন্ট। যারা এটা রিয়েল মানে হয়তো অ্যাপ্রিসিয়েট করতেছে, তারা হয়তো এই ডিসকাশনটা দেখবে, দে উইল অ্যাপ্রিসিয়েট দ্য ইম্পর্টেন্স অফ ল্যাঙ্গুয়েজ। আর ল্যাঙ্গুয়েজের পার্ট 2, পার্ট 3, পার্ট 4 আমরা পরে একদিন আলাপ করবো। এটা হলো জাস্ট এবিসিডি বললাম, হ্যাঁ। আমরা পরে একদিন এটা নিয়ে অ্যাডভান্স লেভেলে কথা বলবো, অ্যাপ্লিকেশন বলবো, এবং হাউ আরো অনেক রেমিফিকেশন আছে। আমি জাস্ট তোমাকে ওরিয়েন্ট করলাম, তাই না?